ফ্রেন্ডস, আমরা আজকে কাঁচা আমের খাট্টা মিঠা আচার বানাচ্ছি। এখানে দেখুন ছোট ছোট টুকরো করে কাঁচা আম কেটে নিয়েছি, একটু নুন হলুদ দিয়ে আমটাকে ভালো করে ভেজে নিয়েছি প্রথমে। কেমন, এখানে আমার 700 আম আছে। এখানে 700 গুড়কে আমি মেল্ট হতে দিয়েছি। দেখুন গুড়টা আমার পুরো মেল্ট হয়ে গেছে। এখন আমি আঁচটা একদম কমিয়ে নিয়েছি। আর এখানে আচারের মশলা বানিয়ে রেখেছি, কালো জিরে, মৌরি, গোটা ধনে, জিরে, এসব ভালো করে ড্রাই রোস্ট, একটু মেথি দিয়েছি দানা, ভালো করে ড্রাই রোস্ট করেছি, করে এরকম পাউডার বানিয়েছি। পাশে একটু লঙ্কা গুঁড়ো রেখেছি। এখানে দেখুন গুড়টা আমার পুরো জাল হয়ে গেছে। এখন আমি আমটা মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমাদের একদম লো আছে। কেমন, এবারে আমরা ফ্লেমটাকে বন্ধ করে নেব, তারপর এগুলো মেলাবো। আমের মাপ যা হবে গুড়ের মাপটাও কিন্তু সেটাই করবেন। তাহলে কি হবে, আমাদের আমটা খুব সুন্দর খাট্টা মিঠা স্বাদের হবে। কেমন, আগে প্রথমে একটা জারকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন। এটা আমার ইনস্ট্যান্ট কাঁচা আমের আচার, এটাকে আমার রোদে দিতে হবে না, ইচ্ছে করলে একটু দিতেও পারবেন মুখটা খুলে দিয়ে। কেমন, এবারে আমি আচারের মশলাটা মিলিয়ে দিলাম। আচারের মশলাটা একটু বেশি করে দেবেন। প্রথমে আমি নুন দিয়ে আমটা ভেজেছিলাম, এখন আমি এবারে ওপর থেকে অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি, স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। এখন দেখুন গোটা মশলা দিচ্ছি, কালো জিরে, মৌরি আর কাঁচা জিরে। এগুলো কিন্তু আমার কাঁচা মশলা, এগুলো যখন থাকবে বয়ামের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আনবে। কাঁচা আমের খাট্টা মিঠা আচার আমার তৈরি হয়ে গেল। ওপর থেকে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। আঁচ কিন্তু আমাদের বন্ধ আছে, বন্ধ গ্যাসেই আমরা এগুলো মেলালাম। এবারে আমার কাঁচা আমের খাট্টা মিঠা আচার তৈরি হয়ে গেল। থেকে থেকে এটা আরও বসে যাবে, থকথকে হয়ে যাবে। রুটি পরোটায় এনজয় করুন কাঁচা আমের মিঠা আচার। আজ আমি এই পর্যন্তই, বাই।